আমার ছেলে ফারাজ করিম। আব্বা এটা কি কইতাছো? আমি তো ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আলামিন কামাল। আমার ছেলে ফারুক, সবাই তো চিনে নই। সবাই কেমন আছেন? সবাই ভালো নাই, জানি সবাই ভালো না। কেননা আমার ছেলেরা যাইতে পারতেছে না আন্দোলনও, ছাত্র আন্দোলনও। এই জন্য আমি সবার কাছে দুঃখিত। আমার যে কোনো পারিবারিক সমস্যায় আমার ছেলে যাইতে পারতেছে না। আমার ছেলে না যাওয়াতে ছেলের মনটাও নষ্ট। অন্য কিছু করার নাই। কেননা আপনারা এত ভালোবাসেন যে আমার ছেলে ফারুককে, আপনারা এত ভালোবাসেন, এত ভালোবাসা দেন, ইয়ার পরও আন্দোলনও যাইতে পারতেছে না। জানেন তো যে কোনো কারণ বিষয় যাইতে পারতেছে না। কেননা আমাদের হাত পাও বান্ধা, আমরা প্রবাসী। এই জন্য আমার ছেলে যাইতে পারতেছে না। না যাওয়ার কারণে অনেক কষ্ট পাইতেছে। আমি বাবা হিসাবেও অনেক কষ্ট পাইতেছি। কেরে আন্দোলনও যাইতে পারতেছে না। অন্য কিছু করার নাই। এটা হলো রাজনীতির, সবাই তো জানেনই রাজনীতির মারফেস। তো এই জন্য আমি বাবা হিসাবে সবার কাছে আমি দুঃখী, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। কেননা আমার ছেলেরে আমি দিতে পারতাছি না বা যাইতে পারতাছে না আন্দোলনও। তো আপনারা যারা আছেন বা বাংলাদেশে বা এশিয়ার যে কোনো দেশের কোনো সমস্যা হইলে বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হইলে বা বন্যায় হইলে আপনারা আমারে জানাইবেন। আমি চেষ্টা করব, আমি সাহায্যের হাত বাড়ায় দেওয়ার জন্য আমি সবাইকে সাহায্য করার মতন চেষ্টা করব। কিন্তু আমি তো আন্দোলনে যাইতে পারতাছি না। তো আর কি কম, আপনারা সবাই জানেন বুঝেন ওই রাজনীতির ফেস। মানে আমার ছেলে যাইতে পারতেছে না, আমার কাছেও খারাপ লাগে। কেরে সবাই আন্দোলনও যাইতেছে কিন্তু আমার ছেলে যাইতে পারতেছে না। তো এই জন্য আমি আবার আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো সবাই আমার মাফ করে দিবেন আমার ছেলেটা না যাওয়ার কারণে। কেরে আব্বু আমার বিকাশে অ্যাকাউন্টে টাকা নাই। তো তুই কম বিকাশে টেয়া নাই? হ্যাঁ বলে আর বলে বিকাশে টেয়া নাই। তো যারা আছেন প্রবাসী, যারা আছেন সবাই ওই আমার ছেলের বিকাশে বলে টেয়া নাই। তো হ্যাঁ বিকাশে সবাই দয়া করে টেয়া। তোর বিকাশ নাম্বার কত? বিকাশ নাম্বার সবাই জানে, আগেরই দেওয়া ওই তো সিলেট বন্যা হয়েছিল বলাই দিছি। আবার এখনো সিলেট বন্যা চলতেছে, দুরবস্থা। তো আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে অবশ্যই আপনাকে সবাই যে যে জায়গায় আছেন টাকা পাঠাই দিন। হ্যাঁ, অ্যাকাউন্টটা খালি হয়ে গেছে। আমার ছেলের অ্যাকাউন্টটা বলে খালি হয়ে গেছে। তো সবাই বিকাশ নাম্বারে টাকা ঢুকাই দিয়েন। কেননা অনেক টাকা পয়সার দরকার। তো আমরা ভবিষ্যতে মনে করেন বন্যা হইলে দেশ আমরা যেন সাহায্য করতে পারি, বা ঝড় তুফান ঘূর্ণিঝড় হইলে ক্ষতিগ্রস্ত হইলে আমরা যেন আগাইয়া যাইয়া মানুষকে সাহায্য করতে পারি বা সাহায্যের হাত বাড়াইতে পারি। তো সবাই বিকাশ নাম্বারটা যে আমার ছেলে কইছে, এটা তো আপনারা সবাই জানেন ওই বিকাশ নাম্বার সবার কাছে আসই। তো দয়া কইরা বিকাশে সবাই টাকা ঢুকাই দিবে।